বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা, তারা মানে কি দৌড়ানি খাওয়া, ঠিক আছে? অনেকে বলে এখানে খেয়েছে তারা, দাওয়াতটা খাইছে মনে হয়, দাওয়াত খায় নাই, ঠেঙ্গানি খাইছে, ঠেঙ্গানি খাইছে, ঠিক না? মানে ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা, পালিয়ে গিয়েছে পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা, পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না, বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যায় দেবে সম্ভব? দেবো? বসে থাকবো? ঘুমিয়ে থাকবো? ঘুরবো, ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এই মাটির ভাজে ভাজে, মাটির লেয়ারে, মাটির পরতে মাটির ভাজ আছে না? হ্যাঁ, টিউবওয়েল ঢোকানোর সময় দেখেন না লেয়ার? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে বখতিয়ার সদের ঘর সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, কথা ঠিক কিনা? সুর দিয়ে বলি, সুর ছাড়া বলি, সঙ্গীত বলি, কবিতা বলি, কথা বলি, সবটা মিলে আমার বক্তব্য। বুঝতে পারছি? বলা হয় না এই বিষয়ে আপনার বক্তব্য কি? বলা হয় না? যাকে বলা হয় সে কি মাইক ভাড়া করে আইনা পরে চিল্লায় বক্তব্য দেয় না? কথাটা বলে মাইকে না বললেও বক্তব্য হয়। বক্তব্য মানে কি বলতে চান, আপনার মতামত কি, আপনার চিন্তা কি, সেই চিন্তাগুলো আমি সঙ্গীত দিয়েও বলি, কবিতা দিয়েও বলি, কথার মধ্যেও বলি। এই জন্য সঙ্গীত কম হচ্ছে, কথা বেশি হচ্ছে, এই অভিযোগটা করবেন না, বা কথা বেশি হচ্ছে, সঙ্গীত কম হচ্ছে, এই অভিযোগ করবেন না। গড়ে সব মিলে সমান সমান হচ্ছে, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? দেখেন, সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। কথাটা এমনি লিখলে হবে? এমনি লিখে বললে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ লাভ করে, বলেন সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের পর 13 বছর মক্কায় অবস্থান করেন। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অসুবিধা ভোগ করেও 13 বছর কোথায় থাকেন? মক্কায় থাকেন। এরপর হিজরত করে মদিনায় গিয়ে সেখানে আরো 10 বছর আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চোখের সামনে দুনিয়ায় রাখেন, ঠিক কি না বলেন? এখন চোখের আড়ালে এই 63 বছর, 40 আর 13 53 আর 10 63, ঠিক না? নবুয়ত প্রকাশের পর, কোরআন নাজিল হওয়ার পর যে 13 বছর মক্কায় ছিলেন, এর প্রথম 5 বছর সাহাবায়ে কেরাম আজমাইনের উপর
দুর্দান্ত নির্যাতন, চরম নির্যাতন, প্রকাশ্য নির্যাতন, একেবারে এটাকে বলা হয় যেটা নাকি দেখে সহ্য করা যায় না, শুনে সহ্য করা যায় না, অমানবিক নির্যাতন চলে। অধিকাংশই দরিদ্র সাহাবা, অধিকাংশই কৃতদাস সাহাবী, অধিকাংশই দেখা যায় যে দুর্বল, সামাজিকভাবে দুর্বল সাহাবী, তাদের উপর জুলুমের স্টিম রোলার নেমে আসে। হযরত খাব্বাব, হযরত খুবাইব, তাদের ইতিহাস আমরা জানি, হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি, হযরত সুমাইয়ার ইতিহাস আমরা জানি, আর অনেক জানা অজানা সাহাবীদের উপর নির্মম নির্যাতন নেমে আসে। আমাদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অভিজাত মানুষ, নাক উঁচা মানুষ, রুচিশীল মানুষ, শৌখিন মানুষ, গরিব না ধনী? ধনী। ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু আছে মদিনা, জানেন এটা? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাংক অ্যাকাউন্ট এখনো মদিনায় চালু আছে। এখানে টাকা জমা হয়, এটা দিয়ে ভালো কাজ করা হয়, বলেন সুবহানাল্লাহ। ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট এখনো মদিনার ব্যাংকে চালু আছে। এটা সাংঘাতিক ব্যাপার না? উনি তো অচেনা কেউ না, উনি তো বংশতে উন্নত না, এরকম না। উমাইয়া বংশের, তো যে উমাইয়া বংশ দুনিয়া শাসন করেছে 17 বছর, উমাইয়া বংশের একজন ব্যক্তি, নিজে কত ধনী, ওনাকেও যে নির্যাতন করা হয়েছে এটা আমরা অনেকে জানি না। মনে করি আবু বকর, ওসমান, ওমর তারা তো আর নির্যাতন শিকার হন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর উটের কাঁচা চামড়া আছে না, উটের কাঁচা চামড়া, কুরবানির দিন গরু ছেলার পরে চামড়াটাতে দলা করে রাখেন, খুব সুন্দর, ভাল লাগে, আরামদায়ক। উটের কাঁচা চামড়া দিয়া আমাদের এই তৃতীয় খলিফাকে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে রাখা হতো, মরুভূমিতে ফেলে রাখা হতো, বলেন নাউযুবিল্লাহ। এই অত্যাচার যখন চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তোমরা যদি পারো তাহলে মক্কা এবং গোটা আরব ছেড়ে তোমরা লোহিত সাগরটা কোন রকম গোপনে পার হয়ে বাদশা নাজ্জাশীর দেশ আবিসিনিয়ায় চলে যাও, বলেন সুবহানাল্লাহ। মদিনায় হিজরত সংঘটিত হওয়ার আগে আরো 2টা হিজরত হয়েছিল আবিসিনিয়ায়, উলামায়ে কেরাম জানেন, যারা সিরাত পড়েন তারা জানেন। আবিসিনিয়া হচ্ছে বর্তমান বিশ্বের ইথিওপিয়া, তখনকার আবিসিনিয়া আরো আগে এটাকে বলা হতো হাবশা, যে কারণে হাবশি বলা হয়, বিলাল রাদিয়াল্লাহু আনহুর দেশ। কিছু সাহাবী 82 থেকে 84 বা আরো কম বেশি হবেন, নারী শিশু সহ, তারা জামায়াতবদ্ধ হয়ে আস্তে আস্তে গোপনে গোপনে সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে গেলেন। সেই সাহাবীদের অনেক সাহাবী পরবর্তী জীবনে মক্কায় মদিনায় আর ফিরে আসেন নাই। এখানে হচ্ছে চিন্তার পয়েন্ট, এই কথাটা মনে রাখেন, পরে কথাটা বুঝে যাবে, ঠিক কিনা? এই যে আবিসিনিয়ায় চলে যাওয়া সাহাবীরা সবাই আর মক্কায় চলে আসেন নাই, মদিনায় নাই। তাদেরকে হিজরতের সময় পাওয়া যায় নাই, তাদেরকে বদর যুদ্ধে পাওয়া যায় নাই, মসজিদ নববীতে পাওয়া যায় নাই, উহুদ যুদ্ধে পাওয়া যায় নাই, খায়বার যুদ্ধে নাই, সুলহ হুদায়বিয়ায় নাই, বায়াতের জোয়ানে নাই, মক্কা বিজয়েও নাই। তারা গেলেন কই? সেই সাহাবীদের বেশ কিছু সাহাবী ভাবলেন, ঈমানটা তো পেয়েছি, আল্লাহ রাসূলের কাছে আমরা হেদায়েতের আলো পেয়েছি, সিরাতুল মুস্তাকিম পেয়েছি, এখন মক্কার পরিবেশ কবে ভালো হবে আর কি হবে না হবে সেটা চিন্তায় বসে থাকলে হবে না, আমরা এই দ্বীনের দাওয়াতটা সারা দুনিয়ায় ছড়িয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। চিন্তাটা শুনছেন না? এই চিন্তা থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, নাম শুনেন নাই? তিনি নন, তিনি আব্বা, তার আব্বা হযরত আবু ওয়াক্কাস ওয়াইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ছোট্ট কাফেলা, জাহাজ ভর্তি ব্যবসার মালামাল আর অন্তর ভর্তি ঈমানের তাজাল্লি, ঈমানের দাওয়াতের সামানাদি নিয়া তারা আরব সাগর, ভারত সাগর পাড়ি দিতে দিতে আমাদের চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করলেন। এত আজ থেকে নয়, এর চেয়ে খুশি সংবাদ জন্মের পরে আজকে পর্যন্ত আর শুনছেননি? জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো সুবহানাল্লাহ, বলেন গৌরব করে আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। কত বছর আগে? 618 খ্রিস্টাব্দে। এখন কত খ্রিস্টাব্দ? তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ কাসীর। আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে সবাই একসঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই কুরআন আমাদের জন্য নাজিল হওয়ার কারণে, এই কুরআন ওয়ালা উম্মত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের সমস্ত মানব মণ্ডলীর সমস্ত উম্মাহ গুলোর চাইতে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে এবং আখিরাতে কাল হাসরের মাঠে এই উম্মতে মুহাম্মাদীর যত রকমের এক্সট্রাঅর্ডিনারি সুবিধা, যত মর্যাদা, যত সম্মান, যত অগ্রগামিতা, এই সবগুলোর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনের ধারক বাহক এবং লালন পালনকারী, ঠিক কিনা বলেন? এই কোরআনের হেফাজতের কাজে রব্বুল আলামিন আমাদেরকে কাজে লাগিয়েছেন বলেই আমাদের ইজ্জত বেড়ে গেছে। এই কোরআন সেই কোরআন যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন বলে, আসবেন বলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদের সর্দার হয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন সেই কোরআন যে কোরআন নাজিল হওয়ার কারণে, যে কোরআনকে গ্রহণ করার কারণে, ধারণ করার কারণে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এটাই কোরআনের মর্যাদা, কোরআনের উচ্চতা, কোরআনের আভিজাত্য। আল্লাহর কালাম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন এই পৃথিবীর মানুষদের জন্য নাজিল হইতে শুরু করেছে। প্রেসক্রিপশনের মতো একটা একটা স্লিপ আসতে শুরু করেছে আজ থেকে 1450 বছর আগে হেরা গুহা থেকে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোরআন এই হেরা গুহা থেকে সৃষ্টি হয় নাই, এটা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিও 50,000 বছর আগে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এই কোরআন মাজিদ, এটা লাওহে মাহফুজে সংরক্ষিত অতীত কাল থেকেই, বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের দ্বীনের মানদণ্ড, শরীয়তের মানদণ্ড, ঈমানের মানদণ্ড, তাওহীদের মানদণ্ড, ঠিক কিনা জোরে বলেন? এমন মানদণ্ড যে জিনিসটা দিয়ে আপনি মাপবেন, এটা ভুল হলে কি মাপ সঠিক হবে? আপনি স্কেল দিয়ে মাপেন, স্কেলের মধ্যে দাগ দুটা কম, তাহলে কি সঠিক হবে? আপনি পাল্লা দিয়ে মাপেন, বাটখারায় ভুল আছে, তাহলে কি সঠিক হবে? ইলেকট্রিক পাল্লায় মাপেন, নাম্বারিং ঠিক মতো হয় না, ওজন ঠিক মতো নিতে পারে না, তাহলে কি মাপযোগ সঠিক হবে? যে জিনিস দিয়ে সব মাপা হবে, যে জিনিস দিয়ে দুনিয়া মাপা হবে, আখিরাত মাপা হবে, আমাদের কর্মকাণ্ড মাপা হবে, আমাদের ঈমান মাপা হবে, সেই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কি চলবে? এটার মধ্যে ভুল নাই। কে বলেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে এটা পথ দেখাবে। কাফের, মুশরিক এবং কোরআন থেকে যারা অন্যদিকে ফিরে থাকে, কোরআনকে যারা না পছন্দ করে, কোরআনের সঙ্গে দুশমনি করে, তাদেরকে এটা পথ দেখাবে না, ঠিক কি না? এই কোরআন, এদের মধ্যে সন্দেহ ঢুকে যায়, গোটা মুসলিম উম্মার মধ্যে সন্দেহ ঢুকবে, ঈমান ইসলামের মধ্যে সন্দেহ ঢুকবে। এই কোরআনকে সন্দেহ মুক্ত রাখার ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? অতীতে বাগদাদের এক বাজারে একজন লোক ছিল, তার হাতের লেখা খুবই সুন্দর, থাকে না? খুব সুন্দর হাতের লেখা। ওনার চাকরি, ব্যবসাটাই ছিল টেবিল নিয়ে বসা, যে কোনো গ্রন্থ তাকে দিলে এটা সে আরেকটা কপি বানায় দেয়। তখন তো ছাপাখানা ছিল না, ফটোস্টেট করে যেত না, হাজারো বছর আগের ঘটনা। তখন এই উনি যে কলম ভিজিয়ে ভিজিয়ে কালি দিয়ে সুন্দর করে হুবহু আরেকটা সুন্দর কপি, আরো সুন্দর হরফ দিয়ে তিনি লিখতে পারতেন। বিরাট যোগ্যতা না? ওনার একটা দোকান ছিল বাজারে, বাগদাদের এক বাজারে, তিনি কপি করতেন। তখন বেশিরভাগই ধর্মগ্রন্থগুলোর কপি করতেন। তাওরাত শরীফ ইহুদিরা এনে দিত, এটা আমাদের কপি করে দেন। ইনজিল দেয়া যেত, এটার কপি 10টা কপি করে দেন, 10 জায়গায় পাঠাবো, মেয়ের জামাইকে উপহার দিব, সুন্দর করে কপি করেন।
এরকম না? কোরআনের কপি হতো। কোরআন মুসলমানরা কোরআন দিতেন যে কোরআনের 4টা কপি করে দেন, 5টা কপি করে দেন, ছোট করেন বড় করেন, মাপজোক সাইজ দিলে কপি করতেন। এই ব্যক্তি নিজে হলো নাস্তিক। নিজে কি? সে কোনো ধর্ম বিশ্বাস করে না, সে কোনো আল্লাহ, খুদা, প্রভু, ইলাহ, মাহবুদ কিছুই বিশ্বাস করে না। সে মনেই করে না দুনিয়াটা কেউ সৃষ্টি করেছে। সে নাস্তিক। নাস্তিক ব্যক্তিটা টাকার জন্য এই কাজটা করে। কোনটা ইনজিল, কোনটা কোরআন, কোনটা এই তাওরাত, কোনটা কি, এটা তার খুব জরুরি না, তার কাছে গুরুত্বপূর্ণ না। তাকে দেওয়া যায়, সে 1 সপ্তাহ টাইম নেয়, কপি করে দিয়ে টাকা পায়। এই ব্যক্তি যখন এই কাজটা করে তখন বিভিন্ন ধর্মের লোকেরা বলতো যে আপনি তো তাওরাতের এত কপি করেন, আপনি ইহুদি হয়ে গেলেই পারেন, তাওরাত পন্থী হয়ে গেলেই পারেন, আপনি ইনজিলের এত এত তর্জমা লেখেন, কপি লেখেন, আপনি খ্রিস্টান হয়ে গেলেই পারেন। মুসলমানরাও বলতেন যে আপনি কোরআনের কাজ করতেছেন, আপনি কোরআনটাকে বোঝেন, কোরআনের পথে চলে আসলেই তো হয়। আপনাকে দিয়ে এত কপি করে নিয়ে আমাদের মনে তো দুঃখ যে মানুষটা নিজে কোরআন বুঝলো না, খালি লিখেই দিল। সে কথাবার্তা বলে না, সে বলে না না ধর্ম এগুলি বিষয় বললে তো ঝগড়া হবে, আমার মনে এগুলি নাই, আমাকে এটা নিয়ে খোঁজাবেন না, আমাকে কাজ দিবেন বলো না, এই কথা বলে। এই লোক বছর খানেক এই কাজটা করেছে। করার পর হঠাৎ দেখা গেল সে আস্তে আস্তে দাড়িওয়ালা হইয়া, টুপি পাগড়ি পইরা, জিব্বা লেবাস পইরা সে কাজ করে। আজান হইলে কাজ বন্ধ করে নামাজে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা লক্ষ্য করলো লোকটা তো তাহলে কবে আমাদের লাইনে আসলো বুঝলাম না। তাকে জিজ্ঞেস করলো আপনি ইসলাম গ্রহণ করেছেন? সে বলে হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি। আচ্ছা, এতদিন বললাম করলেন না, এখন করলেন কারণ কি? তিনি বললেন আমি যে এই কাজটা করলাম, আপনাদের কথায় আমার কোনো আসর হয় নাই, আপনাদের দাওয়াত আমার অন্তরে ঢুকে নাই, আমার অন্তর সিলগালা মারা ছিল, সম্মম বুকমুন উমিয়ুন, এই অবস্থা ছিল। কিন্তু আমি তো যুক্তিতে বিশ্বাসী। নাস্তিকরা কিছু বিশ্বাসী? যুক্তি, তর্ক, বিজ্ঞান না মিললে তারা কিছু বিশ্বাস করতে চায় না, যদিও দুনিয়া সবকিছু যুক্তিতে চলে না, ঠিক না? হ্যাঁ, তো সে বলল যে আমি তো বহু ধর্মের ধর্মগ্রন্থ আমি করি, দেখলাম তাওরাত এবং জাবুর যে আসে, ইনজিল যে আসে, এটা এক একটা এক এক রকম, আয়াতের মিল নাই। এক এক অঞ্চলের তাওরাত এক এক রকম, কম বেশি, লম্বা খাটো, ভুলভাল। আমি তো যা পাই তা লিখে দিই, আমাকে যেটা দেয় সেটা কপি করি। কিন্তু খেয়াল করলাম যে এগুলোর মধ্যে অমিল বেমিল আছে, এক এক দেশের এক এক কপি এক এক রকম। কোরআনটা দেখলাম এর মধ্যে কোনো বেমিল নাই। দুনিয়ার যত জায়গার মুসাফির এখানে আসে, যে অঞ্চল থেকে আসে, শাম থেকে আসুক, ইয়েমেন থেকে আসুক, ইরাকের ভিতর থেকে আসুক, মিশর থেকে আসুক, কোরআনের জিলদ, কোরআনের নোক্তা সহ সবকিছু এক। বলে সুবহানাল্লাহ। এরপর আমি একটা কাজ করলাম, আমি তাদের যে ইনজিল এবং তাওরাত এগুলির মধ্যে আমার মতো কিছু বেষ্টন করলাম। দুই আয়াত লিখি না, নিজের মনের মতো দুইটা কথা লিখে দিই আরবিতে ও তাদের ভাষায়। দেখলাম যে এটা নিয়ে কোনো অভিযোগ নাই, যেভাবে দিই সেভাবে চলে যায়, আর আসে না। তারপর সাহস করে কোরআনের মধ্যে একটু কম বেশি করলাম, 3টা আয়াত বাদ, এক জায়গায় আয়াত একটু লম্বা করে আমার ইচ্ছা মতো লিখছি। এটা হওয়ার পর দেখলাম যে কাস্টমাররা ঘুরে আসে আমার কাছে, বলছি ভাই এটা লেখার ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। লেখার ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি, ঠিকঠাক করে দিলাম। নিয়মিত যখন এরকম করতেছি তখন তো মানুষ খেপে গেছে, আমাকে ঘেরাও করছে যে এই আপনি কি এই বাটপারি শুরু করছেন নাকি? আপনি কোরআনের মধ্যে কম লেখেন, বেশি লেখেন, উল্টা পাল্টা লেখেন, আয়াত আগে পরে করেন। এটা যদি ছড়ায়া যায় মুসলমানদের মধ্যে যে এই ব্যক্তি কোরআনের ব্যতিক্রম করতেছে, তাহলে কিন্তু আপনার দোকান থাকবে না। এই কথা বলার পর বললাম যে আমার দোকানও থাকবে, আমিও থাকবো, এবং আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি পরীক্ষা করার জন্য দিয়েছিলাম যে কোনটা সঠিক, কোনটা নির্ভুল, কোনটা এখনো পরিবর্তন হয় নাই, আর কোনটার মধ্যে পরিবর্তন করলে উম্মতের খবর নাই। দেখলাম না মুসলমানরা খবর রাখে এবং কোরআন তাদের যুগের মধ্যে আছে, সঠিক কোরআনের এখনো একটা মানদণ্ড আছে, এর বাইরে গেলে ব্যবসা চলবে না। সুবহানাল্লাহ। সে ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো, কোরআনের মানে এটাকে বলা হয় বিশুদ্ধতা দেখার পর। সেই বিশুদ্ধ কোরআনকে আরো বিশুদ্ধ রাখার জন্য, নির্ভুল রাখার জন্য, সংরক্ষিত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এই কোরআনকে আমি নাযিল করেছি, আমি এটাকে হেফাজত করব ইনশাআল্লাহ। কে বলছেন? ইনশাআল্লাহ। আমরা বললাম আল্লাহ পাক এটাকে হেফাজত করবেন।
এইভাবে করবেন। এই কোরআনের পাখিদেরকে সামনে হাজির করা হলো। এই কোরআনের পাখিরা যেখানে লালিত পালিত হচ্ছে এবং আল্লাহর উপর ভরসা রেখে যেখানে তারা কোরআন ইয়াদ করার কাজ করছে, সেই মাদ্রাসার সঙ্গে আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? সেই মাদ্রাসার জৌলুস, সৌন্দর্য, ব্যবস্থাপনা এবং নিরাপত্তা আরো বাড়ুক আপনারা চান না? সব ধরনের মানসিক এবং ফিজিক্যাল সাহায্য এবং লজিস্টিক সাহায্য, সব ধরনের সহযোগিতা সমর্থন আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার শরীয়তের দুশমনরা আমার মুমিন বান্দাদের বিরুদ্ধে, আমার দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে। ঠিক না? পরে বলেন ওয়ামাকারাল্লাহ, কিন্তু তোমাদের আল্লাহ তিনিও তার পরিকল্পনা ঠিকভাবে গ্রহণ করেন, তিনিও তার কৌশল অ্যাপ্লাই করেন, অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। এই আমরা যারা আছি, এদেশে আছি, ঈমান নিয়ে আছি, কোরআন নিয়ে আছি, ইসলামকে নিয়ে আছি, শরীয়তকে নিয়ে আছি, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গোটা বিশ্বে এবং দেশে, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র আল্লাহ বলেছেন তাদের ষড়যন্ত্র সফল হবার নয়। আমি যে কৌশল করব, আমি যে পরিকল্পনা ঠিক করে রাখবো, সেইটাই সব জায়গায় বাস্তবায়িত হবে, ঠিক কিনা জোরে বলেন? কে বলেছেন? বাংলাদেশ এর জ্বলন্ত প্রমাণ। এই আয়াতের তর্জমা বললাম, এই আয়াতের ব্যাখ্যা এবং উদাহরণ যদি চান, উদাহরণ হচ্ছে সারা দুনিয়াতে অনেক আছে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বলেন সুবহানাল্লাহ। কত ষড়যন্ত্র, এরপরেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 100, 200, 150 দেশের মধ্যে হিফজুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুরা, কিশোররা 1 নম্বর হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই বাংলাদেশ এমন এক দেশ, আল্লাহ এত ভালোবাসেন, এত মায়া করেন, এত দয়া করেন যে আরব বিশ্বের উন্নত রাষ্ট্র কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, আরব আমিরাতের অংশগুলো এবং আরো অনেক জায়গা, যুদ্ধ বিধ্বস্ত জায়গাগুলি ছাড়া যত দেশ আছে, সৌদি আরবের অনেক এলাকা, এই সব জায়গায় দামি দামি উন্নত মানের মসজিদ কায়েম হয় না? এত দামি মসজিদের একটা ওজন কোল বেচলে আমাদের গ্রামে একটা মসজিদ হয়ে যাবে, এরকম দামি ফিটিংস। সেই সব মসজিদ, নবীর দেশ, কোরআনের জমিন, কিন্তু সেই সব মসজিদের যোগ্যতর ইমাম খুঁজে বাংলাদেশ থেকে ইমাম সংগ্রহ করে নেওয়া হয়। সারা দুনিয়ায় নবী বলা কাজ বলতে আমরা সহজে চিনি বললাম, প্রথমে চিনি বলবো না, প্রথমে নবীর আরো অনেক কাজ সহজে যারা চিনি। দাওয়াত এবং তাবলীগের কাজ, সেই দাওয়াত ও তাবলীগের কাজের গোটা বিশ্বময় যে মিশন, সেই মিশনের সব চাইতে বড় ইজতিমা এবং জামায়াত বা সমাবেশটা হয় বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গীতে, ঠিক কিনা বলেন? আরবে তো হয় না, ভারতে যে তাবলীগের মূল মার্কাজ, সেখানে তো ইজতিমা হয় না। ইজতিমার ফয়সালা আল্লাহ কোথায় করেছেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বাংলাদেশকে ছোট নজরে দেখতেছেন নাকি বড় নজরে? বাংলাদেশকে আল্লাহ পাক সম্মানিত করতেছেন, এটা আমাদের বুঝতে হবে। আমরা সম্মানিত হচ্ছি, ঠিক কিনা বলেন? সো এটা বুঝতে হবে, রব্বুল আলামিন বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা করেছেন, আর ওয়ামাকারু, তারা তাদের ষড়যন্ত্র করতেছে, কিন্তু আল্লাহ বলেছেন আমার পরিকল্পনা সবচেয়ে উত্তম, এটাই বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে হচ্ছে এবং হবে, ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুধু রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুধু রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্তি আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্তি আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে ধরিতে, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় ধরিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক বলে জোরে বলেন?
কার কার বুকে সে আগুন আছে তাকবীর দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখো। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। হবে কিনা হবে বলেন? এই যে আগুনকে নিয়ে আমরা বাংলাদেশে বসে থাকবো না। ইমানের এই আগুন, ইমানের এই ভারত, ইমানের এই জ্যোতি আশেপাশে ছড়িয়ে দেওয়ার যে অঙ্গীকার, ছড়িয়ে দেওয়ার যে শপথ, ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয়, এই বাঙালি মুসলমানদের এই প্রত্যয়ের সামনে, এই প্রত্যয়ের আতঙ্কে, এই প্রত্যয়ের ভয়ে দিল্লি থরথর করে যাচ্ছে, ওয়াশিংটন থরথর করে যাচ্ছে, বেইজিং থরথর করে যাচ্ছে, তেল আবিব থরথর করে যাচ্ছে। তারা ষড়যন্ত্র করছে কিন্তু লাভ হবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তারা চাইলেও হবে না। আল্লাহ যা চান তাই হবে। তারা তো মাদ্রাসা কমাতে চায়, মাদ্রাসা কি কমে গেছে না বাড়তেছে? তারা তো মসজিদ কমাতে চায়, মসজিদ কমেছে না বেড়েছে? তারা তো আলেম দেখতে পারে না, আলেম কমে গেছে না বেড়েছে? ওরা তো হাফেজ সহ্য করে না, হাফেজ কমতেছে না বাড়তেছে? ওরা তো ফতুয়া এবং মুফতি দেখতেই পারে না, মুফতি কি কমে না বাড়ে? আগে 7 গ্রাম খুঁজে একজন ভালো মুফতি পাওয়া যায় নাই, এখন 1 গ্রামে 7 মুফতি আছে। বলুন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কার দাম, কার ইচ্ছা, কার বিজয় কার হবে, সাফল্য কার হবে? লড়াইটা আমাদের, বিজয়টা আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লড়বো আমরা, বিজয় হবে আল্লাহ। বিপ্লব করবো আমরা, বিজয় হবে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর বিজয়, আল্লাহর শক্তির পক্ষের বিজয়ের জন্যই আমাদের জীবন ফিদা, আমাদের জীবন কুরবান, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জারি ছড়িয়ে আছে দু আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথাটা দিল্লিকে মোটামুটি আমরা বুঝাই দিতে পেরেছি, ঠিক কিনা বলেন? দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন 2 কদম সামনে আসার চেষ্টা করছে। আমরা বুঝি না, বুঝি না? আমরা সবাই সচেতন আলহামদুলিল্লাহ বলে। ওয়াশিংটন আসবে, চায়না আসবে, ইউরোপীয় ইউনিয়ন আসবে, জাপান আসবে, সবাই আসবে, সমস্যা নাই, সমস্যা নাই। একটা সীমারেখা পর্যন্ত আসবে, বন্ধুত্বের সীমারেখা, সহযোগিতার সীমারেখা, পাশে দাঁড়ানোর সীমারেখা। আমাদের রাজনীতিকে সুশৃঙ্খলতার মধ্যে আনার জন্য, আমাদের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আমাদের নির্বাচন ব্যবস্থায় যদি কোনো হেল্প করার থাকে সেটা করার জন্য, এবং আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে তাদের যদি কোনো কিছু করার থাকে, হ্যাঁ, নিরপেক্ষভাবে সেটা করার জন্য তারা আসবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমাদের সঙ্গে লেনদেন কেনা বেচা করার জন্য আসবে, আমাদের সঙ্গে প্রযুক্তির বিনিময় করার জন্য আসবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই আশা যদি বন্ধুত্বের সীমানা ক্রস করে প্রভুত্বের সীমানায় পা ঢুকাইতে চায়, তাহলে আমরা কিন্তু বসে থাকবো না, ঠিক না? তখন আমরা মনে করবো দিল্লির মতো ওয়াশিংটনকেও একটু সবক দেওয়া দরকার। তখন আমরা একটু নড়াচড়া করতে আমাদের হবে, আমাদের আর একটু মেহনত করতে হবে। সেই মেহনতটা করতে তারা তৈরি আছেন? হাত তুলে দেখান।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা, তারা মানে কি? দৌড়ানি খাওয়া, ঠিক আছে? অনেকে বলে এখানে খেয়েছে তারা, দাওয়াতটা খাইছে মনে হয়, দাওয়াত খায় নাই, ঠেঙ্গানি খাইছে, ঠেঙ্গানি খাইছে, ঠিক না? মানে ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা, পালিয়ে গিয়েছে পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা, পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যায় দেবে? সম্ভব? দেবো? বসে থাকবো? ঘুমিয়ে থাকবো? ঘুমিয়ে থাকবো, ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে, মাটির লেয়ারে, মাটির পরতে মাটির ভাজ আছে না? হ্যাঁ, টিউবওয়েল ঢোকানোর সময় দেখেন না লেয়ার? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মর্তবে মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? সুর দিয়ে বলি, সুর ছাড়া বলি, সঙ্গীত বলি, কবিতা বলি, কথা বলি, সবটা মিলিয়ে আমার বক্তব্য। বুঝতে পারছি? বলা হয় না এই বিষয়ে আপনার বক্তব্য কি? বলা হয় না? যাকে বলা হয় সে কি মাইক ভাড়া করে আইনা পরে চিল্লায় বক্তব্য দেয় না? কথাটা বলে মাইকে না বললেও বক্তব্য হয়। বক্তব্য মানে কি বলতে চান, আপনার মতামত কি, আপনার চিন্তা কি, সেই চিন্তাগুলো আমি সঙ্গীত দিয়েও বলি, কবিতা দিয়েও বলি, কথার মধ্যেও বলি। এই জন্য সঙ্গীত কম হচ্ছে, কথা বেশি হচ্ছে, এই অভিযোগটা করবেন না, বা কথা বেশি হচ্ছে, সঙ্গীত কম হচ্ছে, এই অভিযোগ করবেন না। গড়ে সব মিলে সমান সমান হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? দেখেন, সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। কথাটা এমনি লিখলে হবে? এমনি লিখে ফেললে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ লাভ করে। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের পর 13 বছর মক্কায় অবস্থান করেন। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অসুবিধা ভোগ করেও 13 বছর কোথায় থাকেন? মক্কায় থাকেন। এরপর হিজরত করে মদিনায় গিয়ে সেখানে আরো 10 বছর আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চোখের সামনে দুনিয়ায় রাখেন, ঠিক কি না বলেন? এখন চোখের আড়ালে এই 63 বছর, 40 আর 13 53 আর 10 63, ঠিক না?
নবুয়ত প্রকাশের পর, কোরআন নাজিল হওয়ার পর যে 13 বছর মক্কায় ছিলেন, এর প্রথম 5 বছর সাহাবায়ে কেরাম আজমাইনের উপর দুর্দান্ত নির্যাতন, চরম নির্যাতন, প্রকাশ্য নির্যাতন, একেবারে এটাকে বলা হয় যেটা নাকি দেখে সহ্য করা যায় না, শুনে সহ্য করা যায় না, অমানবিক নির্যাতন চলে। অধিকাংশই দরিদ্র সাহাবা, অধিকাংশই কৃতদাস সাহাবী, অধিকাংশই দেখা যায় যে দুর্বল, সামাজিকভাবে দুর্বল সাহাবী, তাদের উপর জুলুমের স্টিম রোলার নেমে আসে। হযরত খাব্বাব, হযরত খুবাইব, তাদের ইতিহাস আমরা জানি। হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। হযরত সুমাইয়ার ইতিহাস আমরা জানি। আর অনেক জানা অজানা সাহাবীদের উপর নির্মম নির্যাতন নেমে আসে। আমাদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অভিজাত মানুষ, নাক উঁচা মানুষ, রুচিশীল মানুষ, শৌখিন মানুষ, গরিব না ধনী? ধনী। ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু আছে মদিনা, জানেন এটা? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাংক অ্যাকাউন্ট এখনো মদিনায় চালু আছে। এখানে টাকা জমা হয়, এটা দিয়ে ভালো কাজ করা হয়, বলেন সুবহানাল্লাহ। ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট এখনো মদিনার ব্যাংকে চালু আছে। এটা সাংঘাতিক ব্যাপার না? উনি তো অচেনা কেউ না, উনি তো বংশধর উন্নত না, এরকম না। উমাইয়া বংশের, তো যে উমাইয়া বংশ দুনিয়া শাসন করেছে 17 বছর, উমাইয়া বংশের একজন ব্যক্তি, নিজে কত ধনী, উনাকেও যে নির্যাতন করা হয়েছে এটা আমরা অনেকে জানি না। মনে করি আবু বকর, ওসমান, ওমর তারা তো আর নির্যাতন শিকার হন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর উটের কাঁচা চামড়া আছে না, উটের কাঁচা চামড়া, কুরবানির দিন গরু ছেলার পরে চামড়াটা দলা করে রাখেন, খুব সুন্দর, ভালো লাগে, আরামদায়ক। উটের কাঁচা চামড়া দিয়া আমাদের এই তৃতীয় খলিফাকে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে রাখা হতো, মরুভূমিতে ফেলে রাখা হতো, বলেন নাউযুবিল্লাহ। এই অত্যাচার যখন চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তোমরা যদি পারো তাহলে মক্কা এবং গোটা আরব ছেড়ে তোমরা লোহিত সাগরটা কোন রকম গোপনে পার হয়ে বাদশাহ নাজ্জাশীর দেশ আবিসিনিয়ায় চলে যাও, বলেন সুবহানাল্লাহ। মদিনায় হিজরত সংঘটিত হওয়ার আগে আরো 2টা হিজরত হয়েছিল আবিসিনিয়ায়। উলামায়ে কেরাম জানেন, যারা সিরাত পড়েন তারা জানেন। আবিসিনিয়া হচ্ছে বর্তমান বিশ্বের ইথিওপিয়া, তখনকার আবিসিনিয়া, আরো আগে এটাকে বলা হতো হাবশা, যে কারণে হাবশি বলা হয়, বিলাল রাদিয়াল্লাহু আনহুর দেশ। কিছু সাহাবী 82 থেকে 84 বা আরো কম বেশি হবেন, নারী শিশু সহ, তারা জামায়াতবদ্ধ হয়ে আস্তে আস্তে গোপনে গোপনে সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে গেলেন। সেই সাহাবীদের অনেক সাহাবী পরবর্তী জীবনে মক্কায় মদিনায় আর ফিরে আসেন নাই। এখানে হচ্ছে চিন্তার পয়েন্ট, এই কথাটা মনে রাখেন, পরে কথাটা বুঝে যাবে, ঠিক কিনা? এই যে আবিসিনিয়ায় চলে যাওয়া সাহাবীরা সবাই আর মক্কায় চলে আসেন নাই, মদিনায় নাই। তাদেরকে হিজরতের সময় পাওয়া যায় নাই, তাদেরকে বদর যুদ্ধে পাওয়া যায় নাই, মসজিদে নববীতে পাওয়া যায় নাই, উহুদ যুদ্ধে পাওয়া যায় নাই, খায়বার যুদ্ধে নাই, সুলহ হুদায়বিয়ায় নাই, বায়াতের রিদওয়ানে নাই, মক্কা বিজয়েও নাই। তারা গেলেন কই? সেই সাহাবীদের বেশ কিছু সাহাবী ভাবলেন, ইমানটা তো পেয়েছি, আল্লাহ রাসূলের কাছে আমরা হেদায়েতের আলো পেয়েছি, সিরাতুল মুস্তাকিম পেয়েছি, এখন মক্কার পরিবেশ কবে ভালো হবে আর কি হবে না হবে সেটা চিন্তায় বসে থাকলে হবে না, আমরা এই দ্বীনের দাওয়াতটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। চিন্তাটা শুনলেন না? এই চিন্তা থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবীর নাম শুনেন নাই? তিনি নন, তিনি আব্বা, তার আব্বা হযরত আবু ওয়াক্কাস ওয়াইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ছোট্ট কাফেলা, জাহাজ ভর্তি ব্যবসার মালামাল আর অন্তর ভর্তি ইমানের তাজাল্লি, ইমানের দাওয়াতের সামানাদি নিয়ে তারা আরব সাগর, ভারত সাগর পাড়ি দিতে দিতে আমাদের চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করলেন। এত আজ থেকে নয়, এর চেয়ে খুশি সংবাদ জন্মের পরে আজকে পর্যন্ত আর শুনছেননি? জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো সুবহানাল্লাহ, বলেন গৌরব করে আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। কত বছর আগে? 618 খ্রিস্টাব্দে। এখন কত খ্রিস্টাব্দ?